আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা বুঝবো ডায়েট মোড নিয়ে। ডায়েট মোডের মিটারে বোঝার জন্য এটার চিহ্নটা কেমন হবে? ডায়েট মোড কিসের মতো হবে? ডায়েট যেমন দেখতে হয় ঠিক ডায়েটের চিহ্নটা মিটারে হবে। আছে এখানে চিহ্নটা? জি স্যার। আছে? হ্যাঁ স্যার। আছে? হ্যাঁ। ডায়েটের একটা চিহ্ন অলরেডি আমাদের এখানে আছে। এখন চিহ্ন থাকলে তো হবে না, মান তো বুঝতে হবে। বুঝতে হবে না? জি স্যার। এই লাইন কয়টা? দুইটা। মাথা রাখবো অলওয়েজ, মিটার দিয়ে যখন মাপবো আমরা মিটার দিয়ে লালটার একটা নির্দিষ্ট কানেকশন লাইন থাকবে, কালোটার নির্দিষ্ট একটা ভ্যালু থাকবে। দুটো কি থাকবে? নিজস্ব। আলাদা আলাদা কি থাকবে? ভ্যালু থাকবে। ভ্যালু থাকবে। দুটো ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কিনা? আমাদের হাত যেমন বাম হাত ইম্পর্টেন্ট, ডান হাত ইম্পর্টেন্ট, তাই না? আমরা ভাবি যে যার হাত নাই, একটা হাত নাই, সে কিভাবে দুটো জায়গায় করে? আমরা দুই হাত ছাড়া চলতে পারি না। মাঝে তো মনে হয় যে হাত আরো একটা বেশ সুবিধা হইতো নাকি? হ্যাঁ স্যার। তাহলে যার একটা হাত নাই তার কি অবস্থা আল্লাহ ভালো জানে। যাই হোক, তো মাদারবোর্ডের মতো ঠিক এরকম ট্রেসিং করার জন্য দুটো মাথা রাখবে, পজিটিভ নেগেটিভ। ওকে, তো ডিজিটাল মিটার দিয়ে যখন মাপবো আমরা একটা বিষয় মাথা রাখবো যে মাদারবোর্ডের আমাদের এই পজিটিভ নেগেটিভ দুটো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তা আমরা এখন চুজ করে নিলাম একটা হেয়ার স্পিকার পিচ। কেমন কত রিডিং বা ভ্যালু থাকবে সেটা আমরা পরে আসতেছি। আগে আমরা এখান থেকে মেপে দেখি যে কত ভ্যালু আছে। ওহমস স্কেলের মধ্যে ডায়েট মোড, এই ডায়েট মোড দিয়ে কোনো কম্পোনেন্ট বা কোনো সেকশন মাপার সময় প্রথম যে পালনীয় সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা মাথা গ্রাউন্ডে ঠেকাবো। কোথায়? গ্রাউন্ডে। আমরা এটা গ্রাউন্ড বলি, আর্থিং বলি, জিএনডি বলি, যাই বলি না কেন সেখানে ঠেকাবো। তার মানে আমার এই যে গোল্ডেন দেখতেছি, এই গোল্ডেন সব গ্রাউন্ড। কোনটা? এই যে গোল্ডেন পুরোটা দেখা যাচ্ছে। এটা বাবা পুরো গ্রাউন্ড। স্টিলগুলো গ্রাউন্ড, স্টিলের মুখগুলো গ্রাউন্ড, স্টিলগুলা স্টিলের ঝালের মুখগুলো গ্রাউন্ড, কিন্তু এগুলা হ্যাঁ গ্রাউন্ড। চেক করবো গ্রাউন্ড কিনা আমরা। দেখো বাজে দিয়ে আমি বাজে দেখি বি বয়, দেখো কি হয়েছে? বি হচ্ছে, তার মানে গ্রাউন্ড ওগুলা। যেখানে গ্রাউন্ড হবে সেখানে কি হবে? এখানে গ্রাউন্ড নাই। আওয়াজ করতেছে? এইখানে নাই। আছে? চার্জিং ব্যাটারি লাগাইতো আছে? চার্জিং লাগাইতো? চার্জিং নাই, ব্যাটারি কি গ্রাউন্ড আছে। বাকি সব গোল্ডেনের কি গ্রাউন্ড। ওকে, তো আমরা আবার চলে গেলাম ডায়েট মোডে। ডায়েট মোড দিয়ে আমরা প্রথমত আমরা কালোটা দিয়ে ভাবি। লালটা আমরা কত ধরলাম? রিপিট করো, গ্রাউন্ড ধরলাম। লালটা আমরা গ্রাউন্ডে ধরেছি, কালোটা দিয়ে আমরা এই হেয়ার স্পিকার এক মিনিটে ভাবি। কত কত দেখাচ্ছে? অনলি 88। এরকম তো দেখানোর কথা না যে 88 দেখাচ্ছে। এই দেখলাম না 888। চলো আমি দেখতেছি এখান থেকে বলবো না 800 কত? 888। ওকে জি স্যার। এগুলো মানে বাহ্যিক কি বলে, এই ট্রান্সফরমার থেকে বাহ্যিক সাউন্ড আউটপুট হয়, সেই জন্য তো এখানে রিং টু হাই হচ্ছে। তাহলে আমরা দেখি 800 1000 প্লাস 1000 প্লাস কত? 1000 প্লাস। তাহলে ওই বললাম 800 প্লাসের দিকে 1000 প্লাস। এটা কোথায় পেলাম? হেয়ার স্পিকারে পেলাম। কেমন? এবার এখানে আরো কিছু অনেকগুলো কানেকশন আছে। অর্থাৎ রিঙ্গার স্পিকার লাইন কোথায়? এখানে রিঙ্গারের পাশে উল্টা বসা হতে পারে। রিঙ্গার রিঙ্গার তুমি কোথায়? রিঙ্গার ঠিক আমরা হেয়ার যেন পেয়েছি উল্টালাম। এটা কাছে দেখাবো, দেখাচ্ছে বাবা ঠিক মতো। ওকে, আবার দিলাম। আবার কত? 1000 দেখিয়ে 900, পুরো 1000 দেখাইছে। 1000 থেকে বাড়ি মেরে এসে কত চলে আসছে? 900 চলে আসছে। একবার দেখাচ্ছে সেই জন্য দেখাচ্ছে না। ওকে, পাশেরটা তাও দেখাচ্ছে না। একবার দেখালে ওই বললাম একটু আগে একবার দেখার সময় একবার দেখায় না, শর্ট করে দেখে আমরা। ওকে, পরে আবার এই যে ওকে, এটাও কিন্তু এটা অনেক ক্ষেত্রে মানে হেয়ার স্পিড বাহ্যিক শব্দকারের অনেকগুলো কম্পোনেন্ট হয় কি পজিটিভ রিডিং দেখায় না, সেটার জন্য নেগেটিভ রিডিং আছে, সেটাই কিন্তু ওকে রিডিং। আচ্ছা, এবার আমরা সেটা কম্পোনেন্ট কি লাইকে আমরা এদিকে এই যে নেটওয়ার্কের পিএ এখানে ক্যাপাসিটি, এখানে এই যে ক্যাপাসিটি আছে না, এটা মাপি আমরা। গ্রাউন্ডে গেলাম, এই এক মাথা মাপি আমরা। কত দেখাচ্ছে? মানে কি 0.2 দেখাচ্ছে, তার মানে কি এই পাশটা কি পজিটিভ না গ্রাউন্ড? গ্রাউন্ড। নেগেটিভ আর্থিং। ওকে, পজিটিভ মাপি আমরা। কত? 350 দেখা যাচ্ছে সবার? কত? 300। আবার এক মাথা কোথায়? ক্যাপের মাথায়। আর এক মাথা কোথায়? গ্রাউন্ডে। 300 কত? 50 উল্টালাম। কত?
1900 1900 প্লাস। 1900 প্লাস মিলছে যা বলছি তার সাথে জি স্যার। মিলছে। হ্যাঁ। ওখানে হাই দেখাচ্ছে কারণ হেয়ার স্পিকার, এটা বাহ্যিক শব্দ প্রয়োগ করে, এই জন্য ওখানে একটু রিডিং হাই আছে শব্দ চয়নের জন্য। এখানে ক্যাপাসিটরের রিডিংটা আমাদের সেম পেয়েছি, পজিটিভ আমরা পাইছি 1800 1900, আর নেগেটিভ কত পাইছি আমরা 300 প্লাস। 300 প্লাস পাইছি আমরা। এটা একটু স্বাভাবিক রিডিং, রিডিংটা ওকে। যখনই এখানে শর্ট থাকবে, কি থাকবে শর্ট থাকবে, তখন আমরা যখন এদিক দিয়ে মাপবো, এই দিয়ে এখানে 300 এই প্লাস থাকতে পারে, কমও হতে পারে। নেগেটিভ দিয়ে এরকম থাকতে পারে, এখানে কমও হতে পারে। ওটা দিয়ে নেগেটিভ দিয়ে। বাট পজিটিভ যখন মাপবো আমরা, তখন 3 গুণ যেখানে বাড়বে বলছি সেটা কমে যাবে, সেটা কি হবে কমে যাবে। এই যে আমরা এখন দেখছি 1900 না, এটা হয়ে যাবে তখন কত 300 400 500 এরকম হয়ে যাবে, অনেক গুণ কি হবে, এটা কমে যাবে। বোঝা গেল? জি স্যার। বাকি পুরো বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল করতে করতে আসবে, কি করতে করতে আসবে, মোবাইল ফোন রিপেয়ার করে মুখস্থ বিদ্যা নয়। আমি কাগজ কলম রেখে দিলাম, তুমি ফিল্ড লেভেলে কাজ করতে পারবা। এটা ফিল্ড লেভেলে করণীয় জিনিস। যত বেশি আমরা এখানে প্র্যাকটিস করব, যত বেশি চর্চা করব, তত বেশি এখান থেকে শিখবো। করবো না, জি স্যার। নিজেরটা নিজে সর্বনাশ করবো। কেমন? আচ্ছা, সবার গেম খেলার মতো আর কি। কারা গেম খেলছিল, সবার 100 টাকা করে ফাইন। ক্লাস চলাকালীন সময়ে তাদেরকে গেম খেলতে পাওয়া যাচ্ছে। ম্যানেজমেন্ট কোথায়, ইডিএস কোথায়? 100 টাকা করে ফাইন, ভিডিওতে হয়ে যাচ্ছে না, ভিডিওতে বলে দিচ্ছি আমরা। কাজেই এই গেম সেল খেলা যাবে না, কাজের প্রতি মনোযোগী হইতে হবে। তার সামনে অনেক দিন পড়ে আছে, কালকে কি হয় কেউ বলতে পারে না। কিন্তু আসলে এই জন্য আজকে যে সুযোগটা পেয়েছি, এটাকে আমরা কাজে লাগাবো। যারা বিশ্বাস মোবাইল ট্রেনিং এ ভর্তি হতে চান, তারা আগে একদিন আসবেন, ট্রায়াল ক্লাস করবেন, ভালো লাগলে ভর্তি হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।